আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন এক, একক, অদ্বিতীয়। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। প্রথমেও তিনি ছিলেন, এখনও তিনি আছেন, সামনেও তিনি থাকবেন। প্রথমেও তিনি, শেষেও তিনি, প্রকাশ্যেও তিনি, অপ্রকাশ্যেও তিনি, সব জায়গায় তিনি আল্লাহ রব্বুল আলামিন। এমন কোনো সোয়া নাই যেই সোয়াটা আল্লাহ থেকে দূরে। তো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। এইগুলো হচ্ছে মহাগ্রন্থ কোরআনের আয়াত, সুস্পষ্ট কিতাবের আয়াত। তাহলে এগুলো দিল কেন? আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। এই একাত্মবাদের উপর, আল্লাহ এক, তার কোনো অংশীদার নাই, তিনি সব কিছুর মালিক। এর উপর যারা ঈমান আনছে তারাই হচ্ছে ঈমানদার। একাত্মবাদের উপরে যারা ঈমান আনছে তাদেরকে বলা হয় তাওহীদ। কি বলা হয়? ওই যে বলা হয় না তাওহীদি জনতা। তাওহীদি জনতা মানে কি? যারা একাত্মবাদের উপর ঈমান আনছে, তাওহীদের উপর ঈমান আনছে, তাদেরকে কি বলা হয়? তাওহীদ। আল্লাহ রাব্বুল আমিন বলেন হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। এই কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত হচ্ছে বান্দার জন্য হেদায়েত, মুমিনের জন্য হেদায়েত, মুমিন বান্দাদের জন্য আত্মার ঔষধ। আয়াতের অর্থ আমাদের বুঝে আসুক বা না আসুক, কিন্তু এই প্রত্যেকটা আয়াতই মুমিন বান্দাদের জন্য শেফা, মুমিন বান্দাদের জন্য আত্মার রোগ দূরীভূতকারী। যেমন হোমিও ঔষধ, আমরা এলোপ্যাথি দোকানে গেলে বলি আমাকে অমুক ট্যাবলেট দেন, অমুক সিরাপ দেন, অমুক ক্যাপসুল দেন। কিন্তু যদি হোমিও দোকানে যাই, অধিকাংশ সময় আমরা কোনো নাম বলি না, তারা কিছু পানি দেয়, সামান্য কিছু ড্রপের মাধ্যমে ঔষধ দেয়। কি ঔষধ দিয়েছে এটা কি আমরা জানি? কিন্তু বিশ্বাস রাখি এই ডাক্তার আমাকে যে ঔষধ দিয়েছেন এর মাধ্যমে আমার রোগ উপশম হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। যারা বিশ্বাস করে একাত্মবাদের উপর, তাওহীদের উপর, রিসালাতের উপর, কোরআনের উপর যারা বিশ্বাস করে, আল্লাহ বলেন এই কোরআনের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি অক্ষরের শ্রেণী বিন্যাস মুমিনদের জন্যই রয়েছে হেদায়েত। মুমিনদের জন্য হেদায়েত। এই যে আমরা কোরআন তেলাওয়াত করি, এই যে আমাদের মোহতারাম সভাপতি সাহেব তারিকুল ইসলাম হিরুবাই মসজিদে বসে খুব সুন্দর কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ তার হায়াতে বরকত দান করুন। তিনি মাসে মাসে প্রায় এক খতম তেলাওয়াত করেন। এটা আমরা অনেক সময় পারি না, এটা স্পেশাল। আল্লাহ তার কোরআনের একটা মহাব্বত তৈরি করে দিয়েছেন। আল্লাহ এই মহাব্বতটাকে, সম্পর্কটাকে মৃত্যু পর্যন্ত তার জন্য কোরআনের সম্পর্ক আল্লাহ কবুল করুক বলে আমিন। এই যে তিনি পড়েন কিন্তু তিনি অর্থ জানেন না, কিন্তু কোরআনের যে একটা সম্পর্ক, এই সম্পর্ক তো কোরআনের সঙ্গে না, এই সম্পর্ক হচ্ছে কোরআন নাজিল যিনি করেছেন সেই স্বয়ং আল্লাহর সঙ্গে। কি ঠিক না? আল্লাহর সঙ্গে এই সম্পর্ক। আমরা যারা দাড়ি রেখে দিয়েছি, এই দাড়ি রেখে দিয়েছি, এটা হচ্ছে নবীজির ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা তো দাড়িকে রাখি নাই, দাড়িকে রেখে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে একটা সুন্নাতের উপর আমল করেছি। কি ঠিক না? এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, যে হেদায়েত এবং সুসংবাদ। এই কোরআনুল কারীম যারা পড়বে, কোরআনুল কারীমের উপর যারা আমল করবে, এটা তাদের জন্য হেদায়েতই নয়, বরং হেদায়েতের পাশাপাশি অবুশরা, সুসংবাদ জান্নাতের। কিসের সুসংবাদ? এই কোরআনের মহাব্বত, আল্লাহর মহাব্বত মানুষের অন্তরে থাকতে হবে, কিনা? যেমন লক্ষ্য করেন এই শহরের বুকে একরে একরে, কাঠায় কাঠায় জমিওয়ালা ব্যক্তি আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে অনেক মানুষ ছিল। কেউ ব্যবসায়িক বড় বড় প্রতিষ্ঠান করেছেন, কেউ শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, আবার কেউ খেলার মাঠ করেছে, কেউ বিনোদনের জন্য মাঠ তৈরি করেছে। কি করেছে কিনা? কিন্তু আমরা যেই
মসজিদে বসে নামাজ আদায় করতেছি। আমাদের সম্মানিত মুতাওয়াল্লি সাহেবের আব্বাজান সেকেলউদ্দিন আকন সাহেব, দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। তিনি মসজিদের জন্য তার বাড়ির সীমানার একটি অংশ যে মসজিদের জন্য দান করে দিয়েছেন, আল্লাহর ভালোবাসা, মসজিদের মহব্বত তার অন্তঃকরণে ছিল বিদায়ী মসজিদের জন্য আল্লাহ রব্বুল আমিন তার অন্তঃকরণে একটা জায়গা দেওয়ার জন্য অনুভূতি তৈরি করে দিয়েছে, ঠিক না? আবার দেখেন তিনি দিয়ে গিয়েছিলেন জমি, এখন আমাদের নাগালে এসেছেন, তারা নাই, তাদের জেনারেশন চলে গিয়েছে, এখন আমাদের জেনারেশন আমরা আছি। ভবন নির্মাণ হয়েছে, ভবনটা দুর্বল হয়ে গেছে, আবার এখন যারা দায়িত্বে আছেন, এখন যারা কর্তৃপক্ষ আছেন, তারা আবার এই মসজিদের পুরাতন ভবনটাকে ভেঙে নতুন একটা ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে কিনা? এটা আল্লাহ রব্বুল আমিন বান্দার অন্তঃকরণে আল্লাহর মহব্বত, মসজিদের মহব্বত, নামাজের মহব্বত, সুন্দর পরিপাটি একটা সেজদা দেওয়ার স্থানের মহব্বত বান্দাদের কিছু কিছু অন্তরে তৈরি করে দিয়েছেন বিদায়ী তারা নতুন একটা মসজিদের উদ্যোগ নিতে পেরেছে এবং মানুষের আনন্দ চিত্তে সামর্থ্য অনুযায়ী দান করার জন্য প্রস্তুতিও নিয়েছে, দান করেও দিয়েছে, ঠিক না? প্রায় আমাদের মসজিদের জন্য প্রায় 12 লক্ষ টাকার মতো জমা হয়েছে। এটা কি আমাদের একটা বিশাল, আল্লাহর দয়া না থাকলে কি কোনোদিন পারতাম না। ঠিক আল্লাহ বলে বান্দারে হুদাউ ওয়া বুশরা লিল মুমিনিন, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যার অন্তঃকরণে একবার লেগে যায় সেই হেদায়েতের রাস্তায় চলতে থাকে। আর হেদায়েতের রাস্তায় যারাই চলে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কি সূরা ফাতিহা আমরা পড়ি না? পড়েন সবাই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহর কাছে আমরা দোয়া করি রব্বুল আলামিন প্রতিদিন প্রত্যেকটি রাকাতের নামাজে, ফরজ নামাজে, ওয়াজিব নামাজে, সুন্নাত নামাজে, নফল নামাজে আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যে যেই পথে চলার পরে যাদেরকে আপনি হেদায়েত দিয়েছেন, মৃত্যুর সময় যাদের জবানের ভিতরে কালেমা নসিব হয়েছে, ঈমান সহকারে যাদের মৃত্যু দিয়েছেন, নেয়ামত প্রাপ্ত হয়েছে, হেদায়েত প্রাপ্ত হয়েছে, মেহেরবানি করে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ওই পথে আপনি আমাদেরকে চলার জন্য কবুল করে নেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর যেই পথে চলার পরে গোমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, সেজদাওয়ালা হতে পারে নাই, যারা হালালওয়ালা হতে পারে নাই, রোজাওয়ালা হতে পারে নাই, কোরআন তেলাওয়াত পড়নেওয়ালা হতে পারে নাই, যারা সুদখোর হয়ে কবরে গিয়েছে, চাঁদাবাজ হয়ে, সন্ত্রাস হয়ে, লুটতারাজ হয়ে, যারা ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর হয়ে কবরে গিয়েছে, এক কথায় কাফের হয়ে, বেঈমান হয়ে মারা গিয়েছে, যেই পথে চলার কারণে, যেই আমল করার কারণে, ওই আমল, ওই পথে চলা থেকে আপনার কাছে আমরা আশ্রয় চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে পথভ্রষ্টতার পথ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, বলেন না আমিন। প্রত্যেকটি নামাজের ওয়াক্তে এই সূরা আমরা তেলাওয়াত করি কিনা? কথা বলেন না কেন, কি করি না? সূরা ফাতিহা ব্যতীত কি কোনো নামাজ হবে? কখনো হবে নামাজ? ফরজ 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাতে হয়, কেরাত মিলাতে হয়, কিন্তু শেষের 3 রাকাত, 4র্থ নাম্বার রাকাতে কি সূরা ফাতিহার সঙ্গে অন্য কোনো সূরা মিলাতে হয়? মিলাতে হয় না। এই সূরা ফাতিহা হচ্ছে প্রত্যেকটি রাকাতের জন্য ফরজ, আবশ্যক। এই সূরা না আদায় না করলে নামাজই হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দারে হুদাউ ওয়া বুশরা লিল মুমিনিন, বান্দা তোমাদের কলবের ভিতরে, অন্তরের ভিতরে হেদায়েত আসবে কোথা থেকে? বান্দার কলবের ভিতরে হেদায়েত আসবে কোরআন থেকে। কি থেকে আসবে? কথা বলেন, কি থেকে? কোরআন থেকে। কোরআনের সঙ্গে যার সম্পর্ক নাই তার অন্তরে হেদায়েত আসবে না, কখনো হেদায়েত আসবে না তার অন্তরে। কেন? হেদায়েত তো আল্লাহ রাখছেন কোরআনের ভিতরে। হেদায়েত রাখছেন কোথায়? কোরআনের ভিতরে আল্লাহ হেদায়েত রাখছেন, কোরআনের ভিতরে নূর রাখছেন। কেননা এই কোরআনুল কারীমের যত কথা আছে, এই সব কথাগুলা কার? কথা বলেন। আল্লাহ আমাদেরকে চিঠি পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে চিঠি পাঠিয়েছেন। এই আল্লাহর কথাগুলা কলমের ভাষায় আমাদের কাছে বিশ্বনবী, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। কি ঠিক না? এই কথাগুলা, লেখাগুলা কার? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন তোমরা যদি হেদায়েত পেতে চাও এই কোরআনের কাছে আসো, কোরআনের আয়াতগুলো পড়ো, না বুঝলেও পড়ো এগুলা।
হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআনের মধ্যে রয়েছে হেদায়েত, আর কোরআনের মধ্যে রয়েছে জান্নাতের সুসংবাদ। জান্নাতের সুসংবাদ আর কোথাও পাওয়া যাবে না। জান্নাতের সুসংবাদ পেতে হলে আসতে হবে কার কাছে? কোরআনের কাছে। কারণ কোরআনের কাছে আইসা কি কোরআন হাতে নিয়ে বসে থাকবো? ও ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন দেখিয়ে ঔষধ এনে কি ঘরের কোনায় রেখে দেই না আমরা সেবন করি? সেবন করতে হবে। কোরআন ঘরে রাখলেই হেদায়েত পাওয়া যায় না, কোরআন হাতে রাখলেই হেদায়েত পাওয়া যায় না। কোরআনুল কারীম পড়তে হবে, কোরআনুল কারীমের উপর আমল করতে হবে, কোরআনের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। শুধুমাত্র মনে হয় বছরে রমজান মাস আসলে পরে কোরআন পড়তে হবে না, প্রতিনিয়ত কোরআনুল কারীম তেলাওয়াত করা, এটা হচ্ছে ঈমানের পাওয়ার। এটা একটা নৈতিক দায়িত্ব, ইমানদারের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কোরআনের হেদায়েত যারা পেয়েছে, কোরআনের নূর যাদের অন্তঃকরণে একটু আঁচ করতে পেরেছে, কোরআনের জেতি যাদের অন্তঃকরণে লাগছে, কোরআনের একটা পাওয়ার আছে না নাই? আরে ভাই কথা বলেন না কেন? আছে না? কোরআনের পাওয়ার আছে। একটা সেন্ট যদি মানুষের শরীরে মারে, সুগন্ধিটা দীর্ঘক্ষণ সময় পর্যন্ত আসে। আতর যদি শরীরে মাকে অনেকক্ষণ আসে গন্ধটা। কেউ যদি দুর্গন্ধ কিছু সেবন করে তারও একটা দুর্গন্ধ আসে। যেমন হোটেলে চায়ের দোকানে গেলে গ্লাস থেকেও একটা দুর্গন্ধ পাই কিনা? এটা যদি একটা দুর্গন্ধ সেবনের ভিতরে থাকতে পারে, সুগন্ধির মধ্যে থাকতে পারে, ঠিক তদ্রূপ কোরআনের মধ্যেও তো একরকম একটা হেদায়েতের নূর আছে, তেজস্বিতা আছে। রৌদ্রের তাপে যদি কিছু রাখা হয়, এক পেয়ালা পানি রাখবেন, দেখবেন কিছুক্ষণ পর পানিটা গরম হয়ে যায়। চুলার উপরে আগুন জ্বালাইয়া যদি একটা পাতিল রাখা হয়, দেখবেন কিছুক্ষণ পর গরম হয়ে যায়। ঠিক তদ্রূপ যেই বান্দা বান্দি কোরআনুল কারীমের পাশাপাশি নিজেকে রাখে, কোরআনকে বুকে ধারণ করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের কি একটি রকম পাওয়ার আছে না নাই? আল্লাহ বলেন, কোরআন যারা বুকে ধারণ করেছে, আমলের ভিতরে পরিণত করেছে, তাদের এক নম্বর পাওয়ার হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। তাদের এক নম্বর পাওয়ার হচ্ছে, আলামত হচ্ছে তারা নামাজি হবে। কি হবে? কথা বলেন, কি হবে? যারা বেনামাজি, বুঝতে হবে কোরআনের সঙ্গে তার সম্পর্ক। আপনারা অনেক আস্তে কথা বলেন কেন? কোরআনের সঙ্গে সম্পর্ক, কোরআনের সঙ্গে সম্পর্ক যার যত বেশি, সে তত বেশি নামাজি। আমি কি মিথ্যা বলেছি? এটা কোরআনের সঙ্গে যার সম্পর্ক যত বেশি, সে তত বেশি সিজদাওয়ালা। কোরআনের সঙ্গে যার সম্পর্ক যত বেশি, সেই তত রুকুওয়ালা। কোরআনের সঙ্গে যার যত সম্পর্ক বেশি, সে তত বেশি নফল নামাজ পড়ে। আল্লাহর শুকরিয়া স্বরূপ মাঝে মাঝে আবার কোরআনুল কারীমের ভিতরে অনেকগুলো সেজদা আছে, সে সেজদা অবনত হয়ে যায়। আল্লাহ বলেন, কোরআন যারা পড়বে, এই কোরআনের হেদায়েত, কোরআনের নূর যাদের অন্তঃকরণে লাগবে, তাদের এক নম্বর আলামত হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। তাদের এক নম্বর বহিঃপ্রকাশ হচ্ছে সে একজন নামাজি হবে, বেনামাজি না। বেনামাজি কারে কয়? হ্যাঁ, যে নামাজ পড়ে না তারে বেনামাজি। 5 ওয়াক্তর ভিতর থেকে যে 1 ওয়াক্ত কামাই দেয়, সেও নামাজি না। যদি 5 ওয়াক্ত নামাজের ভিতরে দৈনিক, আজকে 26শে ডিসেম্বর রোজ শুক্রবার 2025 সালের এই জামে আকুন মসজিদে কাউনিয়ার আমরাও এখানে উপস্থিত হয়েছি। আজকে এই দিনে, এই 26শে ডিসেম্বর 5 ওয়াক্ত নামাজ কেউ যদি 4 ওয়াক্ত পড়ে, তাহলে কি তারে নামাজি বলা যাবে? কথা বলে, কেন যাবে না? ওই দৃষ্টিকোণ থেকে বলা যাবে না। 10 সাবজেক্টের ভিতরে যদি কোনো ছাত্র 9 সাবজেক্টে পাস করে, 1 সাবজেক্টে ফেল করে, তারে কি আপনারা পাস বলবেন না ফেল বলবেন? হ্যাঁ, 9 সাবজেক্টে 80-র উপরে পেয়েছে, 1 সাবজেক্টে 20 পাইছে, তার সে কি পাস না ফেল? ঠিক তদ্রূপ কোনো মানুষ যদি 4 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে আর 1 ওয়াক্ত নামাজ আদায় করতেই পারে নাই, সেও একটা বেনামাজি। কিন্তু ব্যস্ততার কারণে, কর্মব্যস্ততায় জামাতে শামিল হতে পারে নাই, নিজের ব্যর্থতা এটা। কিন্তু একাই কেউ যেখানে আছে সেখানেই কপালটারে জমিনে একদম অবনত করে সুবহানা রাব্বিয়াল আলার কাছে হাজিরা দিয়েছে, সেও আল্লাহর দরবারে একজন নামাজি। কি ঠিক না? সুতরাং আমরা কি নামাজি থাকতে চাই না বেনামাজি থাকতে চাই? নামাজি থাকতে চাই। আমাকে নামাজি হতে হবে। الذين يقيمون الصلاة ويؤتون الزكاة। দ্বিতীয় নাম্বার আলামত হচ্ছে এই ব্যক্তি যাকাত প্রদানকারী হবে, যাকাত দিবে। এটা হচ্ছেন ধনীদের জন্য আল্লাহ বলেছেন। যেহেতু দেখেন এখানে 2টি স্পেশাল ইবাদতের কথা বলা হয়েছে, একটি হচ্ছে নামাজ, আরেকটি
যাকাত। দেখেন নামাজ ইবাদত, এটা ধনীদের জন্য নাকি গরিবদের জন্য নাকি সবার জন্য? নামাজ কার জন্য আর যাকাতটা কার জন্য? এটা ধনীদের জন্য। এই জন্য আল্লাহ তাআলা প্রথম আমভাবে সমস্ত বান্দাদের জন্য বলেছেন নামাজের পাওয়ার হবে তার প্রথম হাতিয়ার। কোরআনের নূর, কোরআনের বহিঃপ্রকাশ, কোরআনের হেদায়েতের বহিঃপ্রকাশ হবে নামাজ। দ্বিতীয় নম্বরে ধনাঢ্য শ্রেণীর মানুষদেরকে আল্লাহ বলেন তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে যাকাত দেওয়ানেওয়ালা, তারা যাকাত দাতা হবে। ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন। 3 নম্বরে আল্লাহ যেই কথা বলেছেন বান্দার প্রত্যেকটি আমলকে আল্লাহ মনে হয় যেন লাগাম লাগাইয়া দিয়েছে, যে কোরআনের এই হেদায়েত যার অন্তঃকরণে লাগবে সে আখিরাতের প্রতি হবে বিশ্বাসী। কিসের প্রতি? আরে ভাই কথা বলেন, কিসের উপর? এই আখিরাতের প্রতি বিশ্বাসটা আমরাও করি, কিন্তু স্পেশালভাবে আল্লাহ এখানে কেন বললেন? যিনি মোমেন তিনি তো আখিরাতের উপর ঈমান আই না, তারপরে সে মোমেন হয়েছে না। আখিরাতের উপর তার বিশ্বাস না আই না কেউ কি মোমেন হইতে আমরা পারছি? কিন্তু এরপরেও কেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, কেন আখিরাতের প্রতি বিশ্বাসের কথা বললেন? তার মানে হচ্ছে অনেক নামাজি আছি আমরা, অনেক রোজাদার আছি আমরা, অনেক হাজিওয়ালা আছি, অনেক যাকাত দাতা আছি, অনেক দানশীল আছি, অনেক পরহেজগার লোক আছি, আমাদের আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস হয় নাই বিদায় এখনও অনেকে আমরা সুদের সঙ্গে সম্পৃক্ত আছি না নাই? কথা বলেন। আমরা অনেকে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত আছি না নাই? আমাদের অনেকের ভিতরে অহংকার আছে, চোরের স্বভাব আছে, বাটপাড়ির স্বভাব আছে, মানুষের হক নষ্ট করার স্বভাব আছে না নাই? কিন্তু আমরা যদি পূর্ণ বান্দার প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস করতে পারতাম তাহলে আমরা কারো প্রতি কোনো জুলুম করতাম না, চুরি করতাম না, শিক্ষিত হয়ে ফাইলে কলম ঠেকাই আমরা লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করতে পারতাম না। কি ঠিক না? নাম দেয় আলহাজ অমুকুদ্দিন, হাজি অমুকুদ্দিন, কিন্তু কোটি কোটি টাকা আমার এই বাংলাদেশ থেকে পাচার করে বাহিরে গিয়ে তারপরে বিলাসবহুল বাড়ি করে, এমন লোক আছে না? তাহলে সে হজ করেছে, হাজি হয়েছে, কিন্তু আখিরাতের প্রতি বিশ্বাসটা গঠন করতে পারে নাই যে আসলে এই যে পরের টাকা আমি মাইরা খাইলাম, পরের হক নষ্ট করলাম, সুদের ব্যবসা করলাম, ঘুষ খাইলাম, চুরি করলাম, লুটতারাজ করলাম, চাঁদাবাজি হলাম, সন্ত্রাস হলাম, হাইজাকার হলাম, গাঁজা খাইলাম, ইয়াবা খাইলাম, মিথ্যে কথা বললাম, পরের হক নষ্ট করলাম, পরকে অন্যায়ভাবে ধমক দিলাম, আধিপত্যের বিস্তার করে, জন্মভূমির ক্ষমতাকে প্রয়োগ করে অসহায় মানুষের প্রতি জুলুম করলাম। আল্লাহ তো আমাকে হিসাব একদিন কিয়ামতে নিবেন। এই পূর্ণ হিসাবটা এখন পর্যন্ত আমাদের মস্তিষ্কে আমরা তৈরি করতে সবাই পারি নাই, বিধায়ী আমরা এখনও পাপী, আমরা গুনাহগার। কেউ কি বলতে পারবো আমার আমল নামায় কোনো পাপ নাই? এমন কি আছেন বলেন? আমরা কে পারবো? এই পৃথিবীতে কেউ কি বলতে পারবে যে আমার আমল নামায় কোনো পাপ নেই? পাপ করি কখন? যখন হাসরের প্রতি আমাদের বিশ্বাসটা কমে যায়। এই জন্য আল্লাহ বলেন যদি তোমরা জান্নাতি হতে চাও পূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে অহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, বান্দারে তোমার আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি বলতেছিলেন একটা পশুকে দেখে তার কিয়ামতের প্রতি আখিরাতের প্রতি বিশ্বাসটা কেমন ছিল দেখেন। একটা পশুকে দেখে বলতেছিলেন, পশুরে আমার থেকে তো তুই অনেক ভালো। অন্য সাহাবারা বললেন, ওমর আপনি কেন একটা পশুকে এতটা ভালো বললেন? আপনি তো আল্লাহর জান্নাত প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি জানো না কিয়ামতের ময়দানে আমি ওমরকে উঠানো হবে, আমার হিসাব নেওয়া হবে, যৌবন থেকে আমার মৃত্যু পর্যন্ত আমার হিসাব আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইয়ে দাঁড়ায় আমাকে দিতে হবে। না জানি কোন দিনের হিসাবে আমি ধরা খেয়ে যাই। কিন্তু এই পশুটা তো আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা করতে হবে না, কোনো হিসাব নাই, উঠাবে সামান্য কিছু হিসাব নিয়ে মাটির সঙ্গে মিলাইয়া দিবে। কিন্তু আমি ওমরের জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাত বানিয়েছেন এবং জাহান্নাম বানিয়েছেন, আমার হিসাব আছে। পরকালের প্রতি বিশ্বাস কারে কয় দেখেন, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে তিনি রাত্রবেলা তার জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য বের হলেন। সংক্ষিপ্ত আকারে বলতেছি, কোনো এক ঘরের পাশ দিয়ে তিনি অতিবাহিত হচ্ছেন। হঠাৎ করে একটা ঘরের মধ্য থেকে একটা মা এবং মেয়ের কথা শুনতেছিলেন, যে দুই মা এবং মেয়ে
কথাবার্তার একটা গুনগুন আওয়াজ হচ্ছে। মা তার মেয়েকে বলতেছে, মারে আজকে আমাদের উঠেছে, আগামীকাল আমরা দুধ বিক্রি করব, কিন্তু দুধ কম হয়েছে, কিভাবে আমরা তাকে দুধ দেব, দুধ তো কম হয়েছে। মেয়ে বলল, তাহলে কি করা যায়, যে দুধ হয়েছে তাই তো দেবো, বেশি আর পাবো কোথায়। মা বলল, তাহলে তুমি যতটুকু কম হয়েছে দুধের ভিতরে ততটুকু পানি মিশিয়ে দাও, তাহলে তো আর যার কাছে আমরা দুধ বিক্রি করব সে তো আর বুঝতেও পারবে না এর ভিতরে আমরা পানি মিশ্রিত করেছি। এবার মেয়ে বললেন, মারে তুমি কি জানো না আমরা এখন ওমরের শাসন আমলে চলতেছি, বিশ্বনবীর সাহাবী ওমর যদি এটা জানতে পারে যে আমরা দুধের ভিতরে পানি মিশ্রিত করে তারপরে বিক্রি করেছি, কত বড় কঠিন বিচার হবে, তুমি কি জানো নাকি? এবার মা বললেন, মারে মেরে তুমি কি জানো না আমরাই গভীর রজনীতে ঘরের মধ্যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, ওমর তো এখানে নাই, ওমর তো রাসেরা তার মদিনাতুল মুনাওয়ারা শহরে, সে আমাদের খবর জানবে কেমনে? এবার মেয়ে দুচোখের পানি ছিঁড়ে মা কি বলল, মা তুমি কি জানো না, তুমি কি আখিরাতের প্রতি বিশ্বাস করো না? ওমর যদিও না দেখে, ওমরের আল্লাহ সে তো আর না দেখে থাকে না, সে তো দেখতে আছেন। আমরা যদি পানি মিশ্রিত করে দুধটাকে বিক্রি করে দেই, হাসরের ময়দানে আল্লাহর কাছে কি আমরা জবাব দেব? এই কথাগুলো ওমর ঘরের কিনারায় বসে শুনতে পেলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। পরের দিন তাদের রাজ দরবারে ডাকলেন, ঘটনাকে খুলে বললেন, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তিনি বললেন, ভয় পেও না, আমি এমন একজন মেয়ে খুঁজতেছিলাম, এমন একজন আমার এই জামানায় মানুষ আছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি আমার পুত্র আব্দুল্লাহর সঙ্গে আপনার মেয়ের বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। যেমন একটা আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থাবান লোকই তো আমার দরকার, এরকম লোক আমার দরকার। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই জন্য বলছেন, অহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যা আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন। আল্লাহু আকবার বলি। আল্লাহ বলেন, আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না তারা নামাজিও হয় আবার পাপও করে, তারা রোজাও রাখে আবার মানুষের হক নষ্টও করে, তারা হজও করে আবার দুর্নীতির সঙ্গে নিজেকেও মিশাইয়া নেয়। আছে কিনা এরকম আমরা মানুষ আছি না? আল্লাহ দেখেন দুইটা কথা পাশাপাশি বলছেন, যে আখিরাতের প্রতি যারা বিশ্বাস রাখে না, আখিরাতে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখে না, যারা বলে আমি মারা যাওয়ার পর আমার পাছায় 3টা গাছ ঢুকিয়ে রেখো তাতেও কিছু আসে যায় না, মরার পর কি আসে যায়, জীবিত থাকতেই তো আমার সব কিছু খাওয়া মরা বাঁচা আনন্দ ফুর্তি। এখানে আল্লাহ সে কথাই বলতেছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আখিরাতের প্রতি যারা পূর্ণ বিশ্বাস রাখে না, যায়্যান্না লাহুম আ'মালাহুম, তারা যে গর্হিত আমল করে, বদ আমল করে, ওই আমলটাই তাদের জন্য আমি আল্লাহ সুসজ্জিত করে দিয়েছি। দুনিয়াটা কি তাদের কাছে সুসজ্জিত করে দিয়েছি। দুনিয়াটা কি, দুনিয়ার মধ্যেই তারা আনন্দ পায়, এই খারাপ আমলের ভিতরে তারা আনন্দ পায়। ব্যবসা করতেছে, ব্যবসার ভিতরে দুর্নীতি আছে না নাই? ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম। আল্লাহ বলেন, ব্যবসায়ী যারা আছে, এক ধরনের ব্যবসায়ী, তারা মাল যখন কিনে আনে তখন চেষ্টা করে একটু বাড়াই আনার জন্য, আবার যখন বিক্রি করে তখন চেষ্টা করে একটু কমাইয়ে দেওয়ার জন্য। ক্রয় করে আনার সময় আবার একটু ভালো ভালোটা ক্রয় করে, বিক্রি করার সময় ভালো এবং মন্দটা মিশ্রিত করে বিক্রি করে। এমন অসাধু ব্যবসায়ীও সমাজে আছে না? আবার সৎ ব্যবসায়ীও সমাজে আছে। আল্লাহ বলেন, যারা আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস রাখে না তাদের এই হারাম ইনকামের ভিতরে দুনিয়ায় আমি ভালো বরকত দেই, এই হারাম ইনকামের ভিতরে ভালো শান্তি তাদেরকে দেই। দেখবেন যারা একটু আকাম কুকুমের মধ্যে জর্জরিত বেশি তারাই একটু ভালো শান্তিতে থাকে। এইটাই স্বাভাবিক দুনিয়ার নিয়ম। কারণ কি জানেন, আল্লাহ বলেন ওরা একটু শান্তিতে থাকুক, ওদের এই দুনিয়ার শান্তিটাই হচ্ছে ওদের জন্য শেষ শান্তি। আর আমার মুমিন বান্দা, তোমরা একটু মুসিবতে থাকো, মুসিবতে পড়লেই মুমিনেরা মুসলমানেরা কার কাছে নত হয়ে যায়?
আল্লাহর কাছে আল্লাহ বলেন, বান্দারে তুমি একটু ছোট থাকো, দীর্ঘ 20 বছর পর্যন্ত দলের পিছনে সময় দিয়েছো, কিন্তু ভালো পথ পাও নাই। তুমি এক সৎ বিদায়, সাহসী বিদায়, ত্যাগের সঙ্গে তুমি শ্রম দিয়েছো, দুর্নীতি করো নাই, চাঁদাবাজি করো নাই, লুটতারাজ করো নাই, এই জন্য ভালো পদও পাও নাই। চিন্তিত হয়ও না, তুমি সতের সঙ্গে থাকো, ভালো পথ না পাইলেও আখিরাতে তোমাকে আল্লাহ ভালো পথ দিয়ে দিবে। আর দুর্নীতির কারণে যারা ভালো পথ পেয়েছে, ফুলের মালা পেয়েছে, এই ফুলের মালা দুর্বৃত হয়ে জুতার মালা পরতে সময় বেশি লাগবে না, ঠিক না? আল্লাহ বলতেছেন, বান্দারে আখিরাতের প্রতি যারা ভালো বিশ্বাস রাখে না, যায়্যান্না লাহুম আমালাহুম, তাদের দুনিয়াটা আমি সৌন্দর্যময় বানিয়ে দিয়েছি, আনন্দময় বানিয়ে দিয়েছি বান্দা। ফাহুম ইয়ামাহুন, তারা ভালো এবং মন্দের কাছে অন্ধ হয়ে গেছে। আমরা মানুষ আছি না, ভালো মন্দের কাছে অন্ধ হয়ে যাই না? কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা আমরা যাচাই করার বিবেচনাকে আমরা হারিয়ে ফেলেছি, অন্ধ হয়ে যায়, বিবেক শূন্য হয়ে যায়। আমাদের একটা মানবিক প্রথা আছে, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। একটা প্রথা আছে না আমাদের, এই মানুষের বিবেকে যখন পছন্দ করে তখন সে আর ভালো মন্দ এইগুলা দেখতে পায় না, তখন সে অন্ধ হয়ে যায়। শেষ আয়াত বলে শেষ করি, উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাবি ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আখসারুন। এই সকল বান্দাদের জন্য যে খারাপ আমল করতেছে, আখিরাতের জন্য তাদের জাহান্নাম ছাড়া আর কোনো প্রতিদান থাকবে না। এই উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাব, তাদের এই নিকৃষ্ট আমলগুলো তাদেরকে নিকৃষ্ট জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাবে। অহুম বিল আখিরাতে, আখিরাতেই তারা হুমুল আখসারুন, যথেষ্ট পরিমাণ ক্ষতি সাধন হবে, লোকসান হবে, তার লাভবান হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। সুতরাং আমার ভাইরা, এই কোরআনের বরকত আমাদের অন্তঃকরণে জায়গা দিতে আমরা চাই কি চাই না? কোরআনের সংস্পর্শে থাকতে চাই কি চাই না? যদি কোরআনের সংস্পর্শে থাকতে চাই, তাহলে এখন ডিসেম্বরের শেষ মাস, জানুয়ারির প্রথম, আমরা আমাদের সন্তানদের সিনার ভিতরে কোরআন ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব প্রত্যেকটা পিতামাতার। আমাদের এই রোকেয়াকন তালিমুল কোরআন মাদ্রাসায় নুরানি শাখায় ভর্তি হচ্ছে এখন, এই জানুয়ারি থেকে ক্লাস হবে। আমাদের ছোট ছোট ছেলে মেয়ে, নাতি নাতনি যারা আছে, প্রথম কোরআন শিক্ষার বীজ বপনটা যদি কোরআন দিয়ে শুরু করাতে পারি, তাহলে কি আমার সন্তানটা কোরআনের সঙ্গে ছোটবেলায় সম্পর্ক আমরা গড়ে দিলাম না? কিয়ামত পর্যন্ত থাকবে। একটু বড় হওয়ার পর, এখানে 2 বছর পড়ানোর পর আপনি যেখানে নিয়ে যান, কিন্তু এই যে কোরআনের সম্পর্কটা একবার হয়েছে, এইটা জীবনেও দেখবেন যাবে না। যাবে না কি বলেন? কোনো দিন যাবে না, কখনো যাবে না। সুতরাং আমি বলবো, আমাদের এই রোকেয়াকন নুরানি তালিমুল কোরআন মাদ্রাসায় এখন ভর্তি চলতেছে, আপনাদের ছেলে মেয়েদেরকে এই নুরানি শাখায় পাঠিয়ে দাম। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এখানে মহতারাম কারি আব্দুল লতিফ সাহেব ফজরের নামাজের পরে মক্তব পড়ায় ছেলে মেয়েদেরকে। আপনার ছেলে বড় হয়েছে, 6, 7, 8 পরে, সমস্যা কি কোরআন পড়তে পারে না, আপনি এখানে মক্তবে পাঠিয়ে দেন। এই মক্তবে আইসাও যদি 2-4টা তেলাওয়াত, অক্ষর, আয়াত, সূরা শিখতে পারে, এটা পরিবারের সবাই লাভবান। কিন্তু সকালবেলায় পিতামাতায় এতটাই অলস, সন্তানকে মক্তবে কোরআনের জন্য পাঠাতে পারে না। কিন্তু আমি তো শহরে থাকি, আমিও দেখি, আপনারাও দেখেন, পিতামাতারা সন্তানের ফজরের সময়, ফজরের নামাজের পর বের, তখন দিকে ছেলেমেয়েরা ব্যাগটা কাঁধে ঝুলাতে ঝুলাতে কোচিনে যায়, প্রাইভেটে যায়, কি যায় না বলেন? পিতামাতা নিজেরা রিক্সা, গাড়িতে করে, মোটর সাইকেলে করে আগাইয়ে দিয়ে আসে, কিন্তু মক্তবে ঘুম থেকে জাগাই এখানে আসার গুরুত্ব দেয় নাই। বরং এই মক্তবকে গুরুত্ব না দেওয়া মানে হচ্ছে কোরআনকে গুরুত্ব না দেওয়া, আর কোরআনকে গুরুত্ব না দেওয়া মানে হচ্ছে আল্লাহর কালামকে গুরুত্ব না দেওয়া, সঙ্গে আল্লাহকে গুরুত্ব কম দেওয়া। সুতরাং আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে এই কোরআনুল কারীমের সংস্পর্শ থেকে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে, আমাদের ছেলে পেলে সবাই আমাদেরকে শিক্ষিত হয়ে হেদায়েতওয়ালা হয়, আল্লাহ দুনিয়া থেকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।